আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যে তার দ্বিতীয় টি-20 ম্যাচ। বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যে তার টি-20 দ্বিতীয় ম্যাচ। আজকে বাংলাদেশ টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং না বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। আজকেও ডিসিশনটা আমার কাছে ভুল মনে হচ্ছে, এই কারণে যে বাংলাদেশের উচিত ছিল বাংলাদেশের ব্যাটিং ডিপটা কত সেটা দেখার জন্য টসে জিতে তারা ফিল্ডিং করবে। এবং আজকে বাংলাদেশের স্কোয়াড এবং নেদারল্যান্ডের স্কোয়াড নিয়ে আপনার সাথে আলোচনা করছি। প্লেইং 11 কারা আছে এই এখনো দিয়ে সারেনি, আমি আপনাদের দিলেই জানিয়ে দেবো। আপনারা কি মনে করছেন, বাংলাদেশ কি আসলে ব্যাটিং করা উচিত ছিল নাকি বোলিং করা উচিত ছিল? আমার মতে মনে হয় ব্যাটিং করলে ভালো হতো। বাংলাদেশ আগে ব্যাটিং করে দেখতো যে তারা 200 রান করার জন্য ক্যাপেবল কি না সেটা দেখা যেত যদি আগে বাংলাদেশ ব্যাটিংটা নিত। বাংলাদেশের 11 আপনাদের জানিয়ে দেই। বাংলাদেশের 11 আমি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। বাংলাদেশের 11 এই মুহূর্তে বাংলাদেশে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস ক্যাপ্টেন, উইকেট কিপার এমডি সাইফ হাসান, তাহিদ দিদার, জাকির আলী অনিক, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব। তার মধ্যে শরীফুলের বদলে তানজিম হাসান সাকিব, মাসুম আহমেদ এসেছেন কার বদলে? রিশাদের বদলে এসেছেন নাসুম আহমেদ এবং শরীফুলের বদলে এসেছেন তানজিম হাসান সাকিব। এই হচ্ছে বাংলাদেশের টিমের চেঞ্জ, দুইটা পরিবর্তন। আজকে বাংলাদেশ টিমের দুইটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পরিবর্তন দুইটা কেমন হলো সেটাও ইচ্ছা করলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তানজিম হাসান সাকিব এবং নাসুম আহমেদ ঢুকেছে রিশাদ হোসেন এবং শরীফুল ইসলামের পরিবর্তে তারা ঢুকেছেন। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। লাইভটাতে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমরা বাংলাদেশের খেলা আর কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে। এখন থেকে আরো 23টি মিনিট বাকি আছে, তো আপনার সাথে আলোচনা করার চেষ্টা করছি। আপনারা কমেন্ট করে আমাকে আলোচনা করার সহযোগিতা করে দিবেন। তবে বাংলাদেশের এই ডিসিশনটা আসলে কতখানি যৌক্তিক হলো সেটা এখন আমার প্রশ্নবোধক, যে বাংলাদেশ আগে টসে জিতে এই ম্যাচটাতে অন্তত আগে ব্যাটিং করতে চাওয়াটা যৌক্তিক মনে হয়েছিল আমার কাছে। কারণ হচ্ছে আগে ব্যাটিং করলে বাংলাদেশ তাদের স্ট্রেংথ সম্বন্ধে কিন্তু একটা ধারণা পেয়ে যেত, যে তারা আসলে আগে ব্যাটিং করে 200-র অধিক রান করতে পারে কিনা। সেটা আসলে মুখে বলে হবে না। তাদের আজকেরও টার্গেট নেদারল্যান্ডকে অল্প রানে আটকে দিয়ে তারপর তারা নেদারল্যান্ডকে অল্প রানে আটকে দিয়ে তারা চাচ্ছে হচ্ছে কি বলে পরে ব্যাটিং করতে গত ম্যাচের মতো। কিন্তু আমার মতে এই ম্যাচটা আগে ব্যাটিং করে তাদের ব্যাটিং স্ট্রেংথ দেখা উচিত ছিল। আচ্ছা, নেদারল্যান্ডের 11: ম্যাক্সওয়েল ও'ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল তেজা, নিদামন্দ্রু, স্কট এডওয়ার্ড ক্যাপ্টেন অ্যান্ড উইকেট কিপার, ব্যাটসম্যান শারিজ আহমেদ, নোয়া ক্রুয়েস, সিকান্দার জুলফিকার, কাইল কেলেন, আরন দত্ত, পল ভ্যান মার্কারেন, ড্যানিয়েল ডোরাম। এই হচ্ছে নেদারল্যান্ডের 11। নেদারল্যান্ডেরটাতে কয়জন চেঞ্জ হয়েছে আপনাদের যদি আমি জানাতে চাই, সেক্ষেত্রে আমার প্রিভিয়াস ম্যাচের স্কোর কার্ডটা আনতে হবে। দেখি
ম্যাক্সওয়েল আউট ছিল, বিক্রম সিং গত ম্যাচে ছিল, তেজা অনিল তেজা, নিদামন্ডুও ছিল, স্কোরেডর ছিল, শারিজ আহমেদ ছিল, নোয়া ফোরেস ছিল, ক্লেন ছিল, টিম প্রিঞ্জেলের মধ্যে সিকান্দার জুলফিকার এসেছেন, আরেন্দার ছিল, পল ভান মার্কারেন ছিল, ড্যানিয়েল ডোরাম। তার মানে নেদারল্যান্ডেও মাত্র একজন মাত্র চেঞ্জ এসেছে, নেদারল্যান্ডে একজন চেঞ্জ এসেছে, 5 জন আছেন ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে, বা 6 জন আছেন ওয়াচিং এ, অসংখ্য ধন্যবাদ যারা ওয়াচিং করছেন এই মুহূর্তে 6 জন আছেন, অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করলে আসলে লাইভ আড্ডাটা জমজমাট হয়, কমেন্ট না করলে আসলে কিছু হয় না। 7 জন আছেন ওয়াচিং এই মুহূর্তে। টসে জিততে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার আজকে দ্বিতীয় টি-20 ম্যাচ খেলাটা যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে টি স্পোর্টসের পর্দায় বা টি স্পোর্টসের অ্যাপসে আপনারা চোখ রাখতে পারেন। টি স্পোর্টসই খেলাটা দেখানো হচ্ছে। আমার এখানে শুধু জাস্ট আমরা আড্ডা দিচ্ছি, আমরা কথা বলবো, খেলা নিয়ে খেলার কমেন্ট্রি দেওয়ার চেষ্টা করব, এটাই হচ্ছে, এর বেশি কিছু হবে না। যদি কেউ মনে করে থাকেন যে এদিকে খেলা দেখানো হবে, সেটা দেখানো হবে না, কারণ কপিরাইট ইস্যু আছে, কপিরাইটের জন্য খেলা দেখানো যাবে না। যদি কপিরাইট ইস্যু না থাকতো সেক্ষেত্রে কিন্তু খেলা দেখাতাম। আচ্ছা, আরব আমিরাত এবং আফগানিস্তানের মধ্যকার কিন্তু আপনার আজকে ম্যাচ আছে। 3 ট্রাই নেশন সিরিজে চলছে পাকিস্তান, আরব আমিরাত, আফগানিস্তান। পয়েন্ট টেবিলের অবস্থা, আফগানিস্তান আছে 3 নম্বরে, আরব আমিরাত আছে 2 নম্বরে, পাকিস্তান আছে 1 নম্বরে। 2 ম্যাচ খেলেছে, 2টাই জয়লাভ করেছে পাকিস্তান। আরব আমিরাত 1 ম্যাচ খেলেছে, 1টাই হেরেছে। আফগানিস্তান 1 ম্যাচ খেলেছে, 1টাই হেরেছে। পাকিস্তানের সাথে 2 টিম খেলা হেরেছে, আরও ডাবল রাউন্ডের খেলা। যাই হোক, ওটি বলে লাভ নেই। আজকে বাংলাদেশের খেলাতে আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন, যে বাংলাদেশ কি আজকে ম্যাচটা জিততে পারবে কিনা এবং সিরিজটা জিতে যাবে কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর মাত্র 29 মিনিট বাকি আছে ম্যাচটা শুরু হতে। আর মাত্র 29 মিনিট বাকি আছে। আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান যে আমরা এই জায়গা থেকে, আর সাউন্ড ক্লিয়ার কিনা সেটা একটু জানাতে পারেন। সাউন্ড ক্লিয়ার? One change for the Netherlands. Sikandar Zulfikar comes in replace Team Pinjel. He has the best win percentage by Bangladesh captain in the format, minimum 10 matches. Bangladesh under Liton Dash T20 match 17 9 lost 8, win percentage 53. Before start the player some step by Bangladesh তো কেমন হলো বাংলাদেশের স্কোয়াডটা সেটা একটু কমেন্ট করে জানান। আপনারা পিনে দেখেছেন, পিনে আছে বর্তমানে নেদারল্যান্ডের স্কোয়াড, আমি বাংলাদেশের স্কোয়াডটাও পিনে দেওয়ার চেষ্টা করছি আবার। এই হচ্ছে বাংলাদেশের স্কোয়াড, যারা এরকম দেখেননি তারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। বাংলাদেশের স্কোয়াডটা এরকম, বাংলাদেশের স্কোয়াডটা এরকম। স্কোয়াডটা গত ম্যাচে বাংলাদেশ জিতেছে, আপনারা জানেন, নেদারল্যান্ডের সাথে 8 উইকেটের বিশাল ব্যবধানে। বাংলাদেশে আজকে 2 জন চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে রিশাদ হোসেনের বদলে নাসুম আহমেদকে নামানো হয়েছে এবং তানজিব হাসান সাকিব এসেছেন শরীফুল ইসলামের পরিবর্তে। এই 2 জন গত ম্যাচে একটু খারাপ বলে করেছিল, তার পরিবর্তে এই 2 জনকে নামানো হয়েছে। দেখা যাক কি হয়, এই সিরিজটা বাংলাদেশ জিতে নিতে পারে কিনা। আজকে ম্যাচটা জিতলে সিরিজ জিতে নিবে, যদি জিততে পারে সিরিজ সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের টানা 3টা টি20 সিরিজ জয়লাভ হবে। তো দেখা যাক সেটা বাংলাদেশ পারে কিনা, কারণ বাংলাদেশ আপনারা জানেন শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ হেরেও পরে 2-1 সিরিজ জিতে নিয়েছিল। তারপরে কিছুদিন আগে বাংলাদেশে যখন পাকিস্তান আসে এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ 2-1 সিরিজ জিতে প্রথম 2 ম্যাচ জয়লাভ করে এবং 3 নম্বর ম্যাচে বাংলাদেশ তাদের ব্যাচ পরীক্ষা করতে গিয়ে পাকিস্তানের সাথে ধরাশায়ী হয় এবং
নেদারল্যান্ডের সাথে সিরিজ ১ মাস বিরতির শেষে শুরু হয় এবং গত ম্যাচটি তারা ৮ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। প্রথমে ব্যাট করতে নেমে আপনারা জানেন নেদারল্যান্ড ১৩৬ রান করতে সমর্থ হয় এবং সেই টার্গেটটা অনায়াসে আপনার কি বলে সেই টার্গেটটা অনায়াসে কিন্তু ফিল আপ করে ফেলে। বাংলাদেশ ৮ উইকেটে জয়লাভ করে এবং মাত্র কতবার খেলেছে আপনাদের জানাচ্ছি। মাত্র বাংলাদেশ খেলেছে ১৩ ওভার ৩ বলে ম্যাচটি জয়লাভ করে ফেলে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন তাসকিন আহমেদ, তিনি ৪টি উইকেট পেয়েছেন ২৮ রান দিয়ে ৪ ওভার থেকে। এবং বাংলাদেশের ব্যাটিংয়ে কিন্তু অনবদ্য ইনিংস খেলেছিলেন লিটন কুমার দাস, নট আউট ছিলেন ২৯ বলে ৫৪ রান থেকে। ৫ মিনিট ক্রিজেছেন ৬টা ৪ এবং ২টা ৬-এর মার ছিল। ১৯ বল থেকে ৩৬ রান করেছিলেন সাইফ হাসান, ১টা ৪ এবং ৩টা ৬-এর মার তার এই ইনিংসে ছিল এবং তানজিদ হাসান করেছিলেন ২৪ বল থেকে ২৯ রান, ২টা ৪-এর মার। পারভেজ হোসেন ইমন ছিলেন ৯ বল থেকে ১৫ রান, ২টা ৪ এবং ১টা ৬-এর মার ছিল তার সেই ইনিংসে। তো আজকে বাংলাদেশ কি করে সেটা সময় বলে দিবে। আশা করব বাংলাদেশ ম্যাচটা আজকেও জিতবে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, আগেই বলেছি। বাংলাদেশে আমরা লিটন দাসের টি-20 ম্যাচে খেলেছে ১৭টি, জিতেছে ৯টি, হারেছে ৮টি, উইন পার্সেন্টেজ ৫৩। আফার আলী খান, তিনি টস করার জন্য ২ অধিনায়ককে রেখেছেন। মধ্যমাঠে টস হয়ে যাবে, টস হয়ে গেল, টসে জিতেছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে। ডিসিশনটা কতখানি যৌক্তিক এটা সময় বলে দিবে। তবে আমার মতে ব্যাটিং নিলে একটু ভালো হতো, আগে ব্যাটিং করে ২০০ কি বাংলাদেশ করতে পারে কিনা সেই পরীক্ষাটা হলো। ২০০ বা কত রান করতে পারে সর্বোচ্চ বাংলাদেশ, সেই পরীক্ষাটা নিতে পারলো না। সেই পরীক্ষাটা নেওয়া দরকার ছিল বাংলাদেশের, সেটা নিতে পারেনি।
আর কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হয়ে যাবে। ওডাউট ব্যাটার, বিক্রমজিৎ ব্যাটার, নির্মলেন্দ্র তেজা ব্যাটার, শারিজ ব্যাট স্পিন অ্যান্ড ক্রস ব্যাটার, এডওয়ার্ড কিপার ক্যাপ্টেন, জুলফিকার ব্যাটার, কাইল সিম বলার, অ্যারন স্পিন, বেন ম্যাকবেরান সিম বলার, ডোরাম স্পিন বলার। বাংলাদেশে আছে তানজিদ ব্যাটার, ইমন ব্যাটার, সাইফ ব্যাটার, হৃদয় ব্যাটার, জাকির আলী ব্যাটার, মেহেদী হাসান ব্যাটিং, স্পিন বোলার মাসুম আহমেদ ব্যাটার, তানজিম হাসান সিম বোলার, তাসকিন আহমেদ সিম বোলার, মুস্তাফিজুর সিম বোলার, লিটন কুমার দাস কিপার ক্যাপ্টেন। বাংলাদেশ won the toss and elected to bowl first. Nasoom Ahmed is for Rishad Hassan and Tanjim Hassan Saqib for bowling. Tanjim Hassan Saqib for Shariful Islam. আর 7 মিনিট পর খেলা শুরু হবে। 7 মিনিট পর খেলা শুরু হবে। Bangladesh choose to field first.
খেলা শুরু হয়ে যাচ্ছে। যারা যেখান থেকে দেখছেন আবারও চলে আসুন, জয়েন করুন আমার লাইভে। খেলা শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশ ভার্সেস নেপালের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ এই মুহূর্তেই শুরু হবে। বিক্রম সিং ২৭ ম্যাচ খেলেছেন, ৭৬ রান, ১১২ স্ট্রাইকের একটা 50 আছে, হাই ৫২ রান। এবং সাথে আছে ওল্ড আউট শেখ মেহেদী, তিনি প্রথম বল করতে এসেছেন। খেলা এখন শুরু হয়ে যাবে। প্রথম বল হয়ে গেল এবং প্রথম বল থেকে
4 রান। প্রথম বল থেকে নেদারল্যান্ড 4টি রান দখল সংগ্রহ করল। প্রথম বল থেকে 4টি রান সংগ্রহ হয়ে গেল। দ্বিতীয় বলটি ডট বল। শেখ মেহেদী বল করছেন। তৃতীয় বলটিও ডট বল। চতুর্থ বল থেকে 2টি রান দিয়েছে আজম ওয়াসিম রানা। আম্পায়ার শেখ মেহেদী। বল হাতে ছিল না, যার কারণে রান আউট। চতুর্থ বলটি ডট বল, কোনো রান হয়নি। পঞ্চম বল থেকে ষষ্ঠ বল থেকে 1টি রান, 1 ওভারে 7 রান নেদারল্যান্ড। 1 উইকেট হারিয়ে, কোনো উইকেট না হারিয়ে। নেদারল্যান্ড 7 রান 1 ওভার শেষে। তাসকিন আহমেদ এসেছেন দ্বিতীয়বার বল করতে। প্রথম বলটি হয়ে গেল ডট বল। এক ওভার 1 বল থেকে 7 রান নেদারল্যান্ড, কোনো উইকেট না হারিয়ে।
দ্বিতীয় বলটি হয়ে গেল, থার্ড ম্যানে বল চলে গেছে, একটি বেশি রান হবে না, 8 রান নেদারল্যান্ড। একটা আউটের চান্স মিস করেছেন, সেখানে রান আউটের চান্স প্রথম ওভারে বলটা তিনি হাতে গ্রিপ করতে পারেননি। তাহির হৃদয় লাইন দিক থেকে ফিল্ডিং করে বল ফেরত পাঠিয়েছিলেন, তিনি হাতে ক্যারি করতে পারেননি, বল ছাড়া স্টাম্প ভেঙেছেন, সেখানে রান আউট হয়নি। 1 ওভার 2 বল থেকে 8 রান, কোনো উইকেট না হারিয়ে। তৃতীয় বলটি হয়ে গেল ডট বল, ব্যাটে লেগে প্যাডে লেগেছে। উড়িয়ে মেরেছেন 4 নম্বর বলটি এবং বাউন্ডারি হয়নি, কারণ ফিল্ডার পিছে পিছে দৌড়িয়ে বলটি মুস্তাফিজুর রহমান ফিল্ডারের ক্ষেত্রে 2টি রান সংগ্রহ করেছেন। আর একটি বল হয়ে গেল কাভার ড্রাইভ এবং বল সীমানার বাইরে, 4 রান। 4 রান আসলো এই মুহূর্তে বিক্রমজিৎ এর ব্যাট থেকে। দলীয় সংগ্রহ 14 রান 1 ওভার 5 বল থেকে। আর একটি বল হয়ে গেল ডট বল, 14 রান 2 ওভার শেষে। প্রথম উইকেটের প্রথম আউট, 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 আউট।
নাসিম আহমেদ এসি উইকেট দখল করে নিলেন, নাসিম আহমেদ এসি উইকেট দখল করে নিলেন, আউট। ওড আউট, বল উড়িয়ে মারতে চেয়েছিলেন এবং বল স্ট্রেট ড্রাইভ করতে চেয়েছিলেন। স্ট্রেটে ফিল্ডার ছিলেন কে? তাওহিদ হৃদয় নাকি? তাওহিদ হৃদয় এবং প্রথম উইকেটের পতন, নেদারল্যান্ডের প্রথম উইকেটের পতন।
3 ওভার শেষে 17 রানে 2 উইকেট এবং 4 ওভারের খেলাও শেষ। 4 ওভার শেষে 23 রানে 2 উইকেট। 4 ওভার শেষে 23 রানে 2 উইকেট। চার ওভার শেষে 23 রানে 2 উইকেট। আজানের বিরতি।
তো নামাজের বিরতি শেষে আবার চলে আসলাম আপনাদের সাথে লাইভে। তো থাকবেন আপনারা, দেখি বাংলাদেশ আজকে কি করতে পারে। অলরেডি কিন্তু 6 ওভারের খেলা শেষ, 6 ওভার শেষে 40 রান 3 উইকেট। 6 ওভার শেষ, 40 রান 3 উইকেট। শেষে 40 রান 3 উইকেট। একজন আছেন ওয়াচিং, অসংখ্য ধন্যবাদ। যে ওয়াচিং আছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওয়াচিং এ থাকার জন্য। কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন। খেলা চলছে বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ড। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং প্রথমে বল করতে নেমে 43 রানে 3টি উইকেট দখল করে নেয় 6 ওভার। 3 বল থেকে বলাররা এখন পর্যন্ত ক্যাপ্টেনের যে বিশ্বস্ততা সেটা রাখতে সমর্থ হয়েছে। কারণ হচ্ছে তারা সুন্দর বোলিং করেছেন এবং মাসুম আজকে বদলি প্লেয়ার রিশাদ হোসেনের বদলি এসেছিলেন এবং তিনি প্রথমবারে সেই 2টি উইকেট দখল করে নেন এবং তাসকিন আহমেদ তিনি গত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তিনি 1টি উইকেট দখল করে নেন। টোটাল উইকেটের পতন হয় 3টি, 2টি রান আউট চান্স মিস হয়েছে। একটা হৃদয়ের বলে হৃদয় থ্রো করেছিলেন ফাইন লেগ থেকে, কিন্তু শেখ মেহেদী হাসান তিনি বলটা ধরতে পারেননি, বল বাদে স্টাম্প ভেঙেছিলেন। কিছুক্ষণ আগে তাহিদ হৃদয় বল একা পেয়ে দৌড়ে এসে স্টাম্প লাগাতে চেয়েছিলেন এবং একটি 4-এর মার। কিপার মুভমেন্ট করার আগেই বলটা কিপারের নাগালের বাইরে দিয়ে 4 হয়ে গেল। রান হয়ে গেল 47। 6 ওভার 5 বল থেকে 47 রান নেদারল্যান্ডের। এই ওভার থেকে কিন্তু 60টি রান এসে পড়েছে এখন পর্যন্ত। অবশ্য কিপার অনেকখানি দৌড়ালেও কিছু হতো না, হয়তো ফার্স্ট স্লিপ থাকলে হয়তো একটা ক্যাচের ক্যাচ হলেও হতে পারতো। যাই হোক, যেহেতু হয়নি যেটা, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। আরও একটি বল হয়ে গেল এবং ডট বল। সাতচল্লিশ রান 3 উইকেট হারিয়ে 7 ওভারে খেলা শেষ। সাতচল্লিশ রান 3 উইকেট হারিয়ে 7 ওভারে খেলা শেষ। দুইজন আছেন ওয়াচিং, কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করে জানাবেন। বাংলাদেশ ম্যাচটা জিতবে নাকি বাংলাদেশ জিততে পারবে না সেটাও কমেন্ট করে জানান। টসে জিতে কিন্তু বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিং এ আছেন সারিজ আহমেদ 5 বলে 5 রান, স্কট এডওয়ার্ড 9 বলে 8 রানে আছেন। তানজিম হাসান সাকিব 1 ওভার 17 রান দিয়েছেন। তাসকিন আহমেদ 2 ওভারে 11 রান দিয়ে 1টি উইকেট দখল করে নিয়েছেন। কে আসে বোলিং এ এখন পর্যন্ত স্কোর কার্ড দেখি। বাংলাদেশের পক্ষে বোলিং করেছেন কে কে? শেখ মেহেদী, তাসকিন আহমেদ, নাসির আহমেদ, তানজিম হাসান সাকিব। এখন অপশন শেখ মেহেদী, মুস্তাফিজকে কিন্তু এখনো বোলিং এ আনা হয়নি। শেখ মেহেদী তার 3য় ওভার বল করতে এসে পড়েছেন। শেখ মেহেদী প্রথম বল থেকে 1টি রান হয়ে গেল। আর একটি বল হয়ে গেল লেগে, ঘুরিয়ে দিয়েই একটি রান হয়ে গেল। দলীয় সংগ্রহ 49.2 ওভারে। এডওয়ার্ড 10 বল থেকে 9 রান, সারিজ 6 বল থেকে 6 রান অবহেলিত আছেন। শেখ মেহেদী 2.2 ওভারে 15 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি।
ইনসাইড আউট কভার ড্রাইভ বাউন্ডারি লাইনে ফিল্ডার আছেন নাসুম আহমেদ কুড়িয়ে ফিরে বল ফেরত পাওয়ার আগে 2টি রান। শটটি নিলেন শারিজ আহমেদ। দলীয় 51 রান সংগ্রহ হয়ে গেল নেদারল্যান্ডের 7 ওভার 3 বল থেকে। রান রেট মোটামুটি চলে, কিন্তু 3টা উইকেট পড়ে গেছে তাদের। প্রথম সারি 3জন ব্যাটসম্যান আউট হয়ে গেছেন এখন পর্যন্ত। আরেকটা বল হয়ে গেল, স্কোয়ার কাট করতে চেয়েছিলেন কিন্তু ঠিকমতো ব্যাটে বলে হয়নি। গালিও পয়েন্টের মাঝখান দিয়ে বলটা আসলে বের করতে চেয়েছিলেন, সেই শটটা হয়নি। সরে আবারও ইনসাইড আউট শট মেরেছেন এবং 2টা ফিল্ডারের মাঝখান দিয়ে বল বাউন্ডারি লাইনে যাবেন না। তানজিব হাসান সাকিব তিনি বল কুড়িয়ে ফেরত করার আগে আরো 2টি রান। দলীয় সংগ্রহ 53। এই ওভার থেকে এখন পর্যন্ত এসেছে 6টি রান। এই ওভার থেকে এখন পর্যন্ত এসেছে 6টি রান। আরো একটি বল হয়েছে, আবার উড়িয়ে মেরেছেন, কিন্তু 1 ড্রপে তানজিদ হাসান সাকিব ডিপ কাভার থেকে দৌড়ে এসে বল কুড়িয়ে ফেরত পাঠানোর আগে 1টি রান। ওভার শেষ, 54 রান 8 ওভার শেষে নেদারল্যান্ড। এই ওভার থেকে 7টি রান। মোস্তাফিজুর রহমান এসেছেন প্রথমবারের মতো আফ্রিকার ম্যাচে 40 উইকেট। প্রথম বলটি করলেন এবং ডট বল। বল স্পিড ছিল 132.0 কিলোমিটার। 9 ওভারের খেলা চলছে। হংকং আবুধাবি 11 সেপ্টেম্বর, শ্রীলঙ্কা আবুধাবি 13 সেপ্টেম্বর এবং আফগানিস্তান আবুধাবি 16 সেপ্টেম্বর। বাংলাদেশের 3টি ম্যাচ এশিয়া কাপের সেটা শিডিউল দেখানো হচ্ছে। হংকং ক্রিকেট লিগ 11 তারিখ থেকে শুরু হবে আগামী মাস না, অলরেডি মাস চলে এসেছে। এই মাসের 11 তারিখ, আজকে 1 তারিখ, আর 10 দিন পরে এশিয়া কাপের বাংলাদেশের প্রথম ম্যাচ খেলবে। 9 তারিখ থেকে এশিয়া কাপ শুরু হবে। মূলত বাংলাদেশ খেলবে 11 তারিখে তাদের প্রথম ম্যাচ। মুস্তাফিজ দ্বিতীয় বল করলেন এবং দ্বিতীয় বল থেকে ব্যাটে লাগাতে পারেন, প্যাডে লাগিয়ে একটি দ্রুত রান নিয়ে নিলেন। লেগ বাই আকারে 1টি রান এসে পড়ল নেদারল্যান্ডের। দলীয় সংগ্রহ 55 রান 8 ওভার 2 বল থেকে। এডওয়ার্ড 10 বল থেকে 9 রান। শারিজ আহমেদ 12 বল থেকে 11 রান। মুস্তাফিজুর রহমান 2 বল থেকে এখন পর্যন্ত রান নেননি। এই বলে যে এই রানটি নিলেন সেটা হচ্ছে আসলে বাই আকারে রানটা হয়েছে। আরো একটি বল হয়ে গেল, উড়িয়ে মেরেছেন, ফিল্ডার আছেন এবং আউট হয়ে গেলেন। মুস্তাফিজও উইকেট দখল করেছেন। পারভেজ হোসেন ইমন তিনি ক্যাচটি নিলেন। পারভেজ হোসেন ইমন ক্যাচ নিয়েছেন এই মুহূর্তে এবং দলীয় অধিনায়ক এডওয়ার্ড 11 বল থেকে 9 রান করে আউট হয়ে গেলেন এই মুহূর্তে। চতুর্থ উইকেট পতন মুস্তাফিজুর রহমান এসেই তিনি উইকেট দখল করে নিলেন। 4th উইকেট, যেটা আমরা এই গত ম্যাচে লক্ষণীয় ছিল, এই ম্যাচে লক্ষণীয়। নেদারল্যান্ডের প্লেয়াররা অতিরিক্ত শট খেলতে চায় এবং বলে ব্যাটে মিস টাইমিং এর কারণে ক্যাচ আউট হচ্ছে। মাহির ভাইয়া হচ্ছে কোচিং এ গেছে। হ্যাঁ, চতুর্থ উইকেটের পতন। 55 রানে 4টি উইকেট। অ্যানকোরেজ ব্যাটিং এসেছেন।
নোহা কোরেস রাইট হ্যান্ড ব্যাটসম্যান 14 ইনিংস খেলেছে, 201 রান 127 থেকে 50, একটা হাইস্ট 52 রান অবধি ছিল। আরেকটা বল হয়ে গেল, বল মিস ফিল্ডিং, 1 রান এবং 2 রান নেওয়ার চেষ্টা করছেন, 2 রান হবে না। মিস ফিল্ডিং, পয়েন্টের ফিল্ডার, তিনি বলটি সরাসরি তালুবন্দি করতে পারেননি বা হাতে রাখতে পারেননি, যার কারণে এই বল থেকে একটি রান এসে পড়লো। এডওয়ার্ড বলটি নিয়ে মেরেছিলেন এবং পারভেজ ইমন উল্টা দিকে দৌড়ে ক্যাচটা, খুব সুন্দর একটা ক্যাচ তুলে নিলেন এবং চতুর্থ উইকেট পতনের ইভেন্টে হলো নেদারল্যান্ডের। আবারও একটি আবেদন, কিন্তু আউট না ওয়াইড হলো। ওয়াইড থেকে বাঁচার জন্যই আবেদন করেছিলেন, বল ব্যাটে সংযোগ হয়নি। আরেকটা বল হয়ে গেল, এই বল থেকে একটি রান, দ্রুত রান, ডাইরেক্ট হিট লেগেছে না লাগেনি, ডাইরেক্ট হিট লাগেনি। আট ওভার 5 বল 58 রান, 4 উইকেট হারিয়ে। আরো একটি বল হয়ে গেল ডট বল, এবং না, ডট বল না, 22 রান আসবে এই বল থেকে। 8 ওভার, এটাও ওয়াইড, দুইটা এক্সট্রা রান আসলো, 60 রানে পৌঁছে গেছে নেদারল্যান্ড। 8 ওভার 5 বল থেকে এই ওভার থেকে মুস্তাফিজুর রহমান 5টি রান দিলেন 5 বল থেকে, দুইটা দিলেন ওয়াইডি, মানে অলরেডি কিন্তু 60টা বল করে ফেলেছেন মুস্তাফিজুর এবারে। এবং ওভার শেষ, 8 ওভার শেষে, সরি 8 ওভার 9 ওভার শেষে 60 রান নেদারল্যান্ড, 4 উইকেট হারিয়ে। মুস্তাফিজুর রহমান 149 উইকেট, সাকিব আল হাসান 149 উইকেট, মুস্তাফিজুর রহমান 141 উইকেট। টি-20 ইন্টারন্যাশনাল আর 8টা উইকেট পিছিয়ে আছে মুস্তাফিজুর রহমান। তানজিদ হাসান সাকিব 10 ওভারের প্রথম বলটি করে দিলেন, কোনো রান হয়নি, ডট বল।
আর একটি বল হয়ে গেল। থার্ড ম্যান ফিল্ডার বাউন্ডারি লাইনে তিনি বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন এবং এবার 2 বল 61 রান, 4 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। স্টাম্পের বেল যখন হিট করে তখন ব্যাটসম্যান কিন্তু দাগ ক্রস করেন, দাগের উপরে আছে। তো কিছুদিন আগে একটা আউট দেখলাম, তো সেই আউটের যদি হিসাব ধরি আমি, এটাও আউট হয়ে যাওয়ার কথা। কারণ সে স্টাম্প বেল চলে গেছে, বেলের লাইন চলে গেছে, কিন্তু সে দাগ ক্রস করেনি, দাগের উপরই আছে। কিছুদিন আগে আমি একটা খেলাতে দেখেছি, দাগের উপর থাকার কারণে বাংলাদেশি প্লেয়ারকে আউট করে দেওয়া হয়েছে কিছুদিন আগে একটা সিরিজে। সেটা কি পাকিস্তান নাকি নেদারল্যান্ড শ্রীলঙ্কার সিরিজে করেছিল আমার মনে আসছে না। যদি এটা আউট হয় সেই হিসাবে এটা আউট হবে এবং আউট 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 ৫০ উইকেটের পতন এবং ৬১ রানে ৫ উইকেট পড়ে গেল নেদারল্যান্ডের। রান আউট করে দিলেন সাইফ হাসান, 3 বলে 2 রান নিয়ে আউট হলেন নোয়া কুরেশ। 3 বল দিয়ে 2 রান নিয়ে আউট হয়ে গেলেন। নয় ওভার 4 বল 61 রান 5 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। 9 ওভার 4 বল 61 রান 5 উইকেট হারিয়ে নেদারল্যান্ড।
ড্রিঙ্কস ব্রেক চলছে, 9 ওভার 4 বল 61 রান, 5 উইকেট নেদারল্যান্ডের। চারটে উইকেট ক্যাচ আউট হয়েছে এবং 5 উইকেটটি রান আউট। আউটগুলো দেখাচ্ছে হাইলাইটস। 5টি উইকেট কিভাবে পড়লো। এবং আরো একটি উইকেটের পতন। শারিজ আহমেদ তিনি আউট হয়ে গেলেন। 6টি উইকেটের পতন, 61 রানে 6টি উইকেটের পতন 9 ওভার 5 বল থেকে। এই আউটগুলো দেখে আবার কেউ ভাববেন না যে বোলিং পিচে খেলা হচ্ছে। আসলে নেদারল্যান্ড বলেই তারা আসলে পারছেন না এবং সুন্দর একটা ক্যাচ ধরেছেন। ক্যাচ গ্লান্স করেছিল ব্যাটসম্যান এবং গ্লান্স করে বল গ্লাভসে লেগে বল উপরে উঠে যায় এবং বাউন্ডারিতে যেতে পারেনি। কিছুক্ষণ আগে যারা ঘন্টা 4 মেরেছিল সেটা আর হয়নি। এবার একটু সরে গিয়ে লিটন কুমার সময় পেয়েছে এবং বল তালুবন্দি করেছে এবং 6টি উইকেটের পতন, 61 রানে 6 উইকেট নেদারল্যান্ড, 61 রানে 6 উইকেট। বাংলাদেশ বল করেছে 9 ওভার 5 বল, তানজিদ হাসান 8 রান দিয়ে 1টি উইকেট 1 ওভার 5 বল থেকে। দলীয় সংগ্রহ 61 রান 6 উইকেট হারিয়ে জুলফিকার আছেন 0 বল 53 রানে। পরপর 2 বলে 2টা উইকেট পড়ে গেল মনে হয়। আগের বলে রান আউট হয়েছে এবং পরের বলে আরো একটি বল হয়ে গেল এবং এই বল থেকে একটি রান। 10 ওভার শেষে 62 রান 6 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। মাহির নেদারল্যান্ডে তো দুর্বল বানাই যাচ্ছে বাংলাদেশ। দশ ওভার শেষে 62 রান 6 রান এক্সট্রা ওড আউট কট হৃদয় বল নাসুম 10 বল থেকে 8 রান। মুস্তাফিজুর রহমান পরের ওভারে প্রথম বল করলেন ডট বল। মুস্তাফিজের আরেকটি বল হয়ে গেল, এই বল থেকে একটি রান।
10 ওভার 2 বল 63 রান 6 উইকেট হারিয়ে। আমি লাইভে আবি? ভিডিও বানাইছো? হ্যাঁ ভিডিও বানাই। ওটা কি? ভিডিও চেহারা দেখাবি নাকি? তুই চেহারা দেখা। না না, তাহলে আঙুল দেখাবি কেন? কি চেহারা? এদিকে একটু চেহারা দেখা যায়। এই যে ইবান। হাই হাই বলে দাও, হাই বলে দাও। হাই ডাইনার দিয়া, ডামার দিয়া। হাই দেখা যায় না তো তুমি। হ্যাঁ হাই। হ্যাঁ অনেক দেখা যাচ্ছে। আবারও বল উঠিয়ে দিয়েছেন, ফিল্ডার নেই, কিন্তু একটি দুটির বেশি রান হবে না। বোল আউট হয়ে গেলেন, বোল। সপ্তম উইকেটের পতন। জুলফিকার তিনি আউট হয়ে গেলেন, 65 রানে সপ্তম উইকেটের পতন। মুস্তাফিজ দ্বিতীয় উইকেট পেয়ে গেলেন। ক্লিন বোল্ড হয়ে পেভিলিয়নে ফিরত গেলেন। নেদারল্যান্ডের সপ্তম উইকেটের পতন, আউট। দশ ওভার 5 বলে 65 রান 7 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। আরেন্দর ব্যাটসম্যান দিয়েছেন 14 ইনিংস 84 রান 95 স্ট্রাইকে 17 রান বেশ, কোনো 50 দেখা পাননি। 65 রানে সপ্তম উইকেটের পতন। মুস্তাফিজ 1 ওভার 5 বলে 8 রান দিয়ে 2 উইকেট দখল করে নিয়েছেন। আরো একটি বল হয়ে গেল এবং একটি রান। 66 রান 11 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 66 রান। পঞ্চম হাঁস উইকেট টেকার ওডিআইতে টি-টোয়েন্টিতে প্রথম বলটি হয়ে গেল এবং তানজিম সাকিবের প্রথম বলে একটি 4-এর মার মেরে দিলেন হারেন্দার। 2 বল থেকে 5 রানে পৌঁছে গেলেন, দলীয় সংগ্রহ 70 রান। 7টা বাউন্ডারি গেছে এখন পর্যন্ত, 70 রানের পরিবর্তে নেদারল্যান্ডের।
একটি বল হয়ে গেল ডট বল নাকি এক রান ডট বল 11 ওভার 2 বলে 70 রানে 7 উইকেট। দ্রুত আর চলে না নাকি মাকি খাওয়া দাও একটু এই জামা আমি লাগাইছি স্যার কি টাইম আছে কত টাইম লাগে জামা কাপড় দাও এই কাজে করবি এই ছেলে জিন্স পরবি নাকি বড় দিলে মুস্তাফিজুর রহমান 142টি উইকেট দখল করেছেন, সাকিব আল হাসান 149, ঈশ্বরী 150, রাশিদ খান 161, টিম সাউদি 164। আরো একটি বল হয়ে গেল, এই বল থেকে কোনো রান আসলো না। হোয়াইট বল এগারো বার 5 বল 72 রান 7 উইকেট। 11 বার 5 বল 73 রান 7 উইকেট। আবার ডাইরেক্ট থ্রো ছিল, হারেন ব্যাকল করেনি। এই ওভার থেকে অলরেডি 6টি রান এসে পড়েছে। হ্যাঁ 12 ওভার শেষ 73 রান 7 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। নাসুম আহমেদ এসেছেন তৃতীয়বার বল করতে। প্রথম বলটি করলেন, কুড়িয়ে মেরেছেন, পাওয়ার ড্রাইভ 1টি রান। বাউন্ডারি লাইনে সাভারের ফিল্ডার ছিলেন জাকির হাসান অনেক, তিনি কুড়িয়ে ফিরে পাঠানোর আগে 1টি রান।
আরো একটি বল হয়ে গেল ডট বল। স্টাম্পিং এর আবেদন কিন্তু ব্যাটসম্যান পা মনে সরায়নি। 3টি বল হয়ে গেল, এবার থেকে 1টি রান এসেছে এখন পর্যন্ত। স্টাম্পিং চেক, থার্ড আম্পায়ার বল, মনোরঞ্জন আউট হয়েছে। Not out. ক্যাচ মিস হয়ে গেল কি? বল ব্যাটের কোনায় লাগে, সোজা উইকেট বিট করে বাউন্ডারির বাইরে, 4 রান। 12 ওভার 5 বল 78 রান, 7 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। বল হয়ে গেল ডট বল, সলিড ডিফেন্স তিনি 10 বল থেকে 11 বল থেকে 10 রান আউট হয়েছেন। পায়েল আছেন 5 বল থেকে 4 রানে, 13 ওভার 78 রান, 7 উইকেট হারিয়ে। উড়িয়ে মেরেছেন এবং ক্যাচ আউট। তাসকিন আহমেদ 3 উইকেট টিপে গেলেন। জাকির আলী অনেক ক্যাচটি ধরে ফেললেন, 8ম উইকেটের পতন। 13 ওভার 2 বল থেকে 78 রান, 8ম উইকেটের পতন। তাসকিন আহমেদ 2টি উইকেট পেয়ে গেলেন। তাসকিন আহমেদ 2টি, নাসুম আহমেদ 2টি, মুস্তাফিজুর রহমান 2টি, তানজিম হাসান সাকিব 1টি এবং রান আউট 1টি। মোট 8টি উইকেট এর পতন হয়েছে এখন পর্যন্ত। দেখি তো একটু মিতু, একটি বাজি। পাগল নাকি? কেন? একটি বাজি খেয়ে দেখি লাইভে।
আর আমি তো ভিডিওতে দেখা যায় কিভাবে চাচ্ছি সেটা দেখা যাচ্ছে। মিতু সেই কিভাবে চাচ্ছি সেটা দেখা যাচ্ছে, দেখি তো। আমাদের 13 বা 14 বল, অষ্টম উইকেট প্রথম, অষ্টম উইকেট। ভিডিওটা বানাইছো? সাব্বাস সাব্বাস। আরো একটি বল হয়ে গেল, ডট বল। 13 ওভার 3 বল, 80 রান, 8 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। 13 ওভার 4 বল হয়ে গেছে, 13 ওভার 4 বল, 80 রান, 8 উইকেট হারিয়ে নেদারল্যান্ড। আরো একটি বল হয়ে গেল, ফিল্ডারের হাতে, রান নিলেন না। 13 ওভার 5 বল, 80 রান, 8 উইকেট হারিয়ে। আরো একটি বল হয়ে গেল, বাউন্সার দিলেন 81 রান, 81 রান 14 ওভার শেষে, 8 উইকেট হারিয়ে। আবেদন এবং আউট, নবম উইকেটের পতন, নবম উইকেট পতন, নবম উইকেটটি পেয়ে গেলেন, আউট। নবম উইকেটটি পেয়ে গেলেন নাসুম আহমেদ, তিনি তার চতুর্থ ওভার বল করতে এসেছেন নাসুম আহমেদ। নবম উইকেটটি পেয়ে গেলেন, অরিজিনাল ডিসিশন, আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন, এলবি আবেদন আউট দিয়ে দিয়েছেন। দেখা যাক রিভিউ দিয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে পারেন কিনা। বল প্যাডি আঘাত এনেছে, মেশিন গান।
আর সুন্দর আরো একটি উইকেটের পতন, 9 উইকেটের পতন হয়ে গেল 81 রানে নেদারল্যান্ডের।